শ্রীমদ্ ভাগবতমে ষষ্ঠ স্কন্ধের তৃতীয় অধ্যায়ের 20 নং শ্লোক, অজামিল উপাখ্যানের শ্লোক। আপনাদের সবার ভাগবতের অজামিল চরিত্র সবার জানা, যে অজামিল ছিল এক মহাপাপী, কিন্তু তার পুত্রের নাম ছিল কি মনে আছে তো? না, মৃত্যুকালে নারায়ণ নারায়ণ বলতে বলতে তার সদ্গতি হয়েছে না। এ জীবনে তার ভাগ্য ভালো যে মৃত্যুকালে কৃষ্ণ নাম শ্রবণ করতে পারে। তার ভাগ্য ভালো, তার ভাগ্য আরো ভালো যে মৃত্যুকালে তার ভাগ্য আরো ভালো যে সাধু সঙ্গ করতে করতে সাধু সঙ্গের মাঝে দেহ ত্যাগ করতে পারে। এমন ভাগ্য যার, তার হলো ধর্ম। এই যে অজামিল চরিত্র দেখবেন, সেটা মৃত্যুকালে পুত্র নারায়ণকে ডাকতে ডাকতে শ্রীহরি নারায়ণের কৃপা পেয়েছিল। তাই সন্তানদের নামগুলো ভগবানের নামের সাথে মিল করে রাখা উচিত, ঠিক কিনা? সন্তানের নাম ভগবানের নামের সাথে মিল করে রাখবেন। কেন? ছেলের নাম যদি কৃষ্ণ হয়, 5 বার কৃষ্ণকে ডাকলে ছেলেকেও ডাকা হচ্ছে, আবার ভগবান কৃষ্ণকেও ডাকা হচ্ছে। হ্যাঁ, তাই সবসময় সন্তানদের নাম ভগবানের নামের মতো করে রাখতে হয়, যেন ভগবানকে বারে বারে ডাকা হয়। আজ আমাদের এত দুর্ভাগ্য কিসের জন্য জানেন? তার মধ্যে একটা হলো নামের অভাব। বর্তমান সময়ে আমাদের ভাই বোনদের এমন সব নাম রাখা হয় যা উচ্চারণ করতে গেলে দাঁত কয়েকটা ভেঙে যায়। হ্যাঁ, আর সব বেকায়দার নাম। হ্যাঁ, যেমন কি নাম রাখছে? পাপাই, 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 আয় আয়, পাপকে ডাকছে আয়, পাপাই। তো ডাকতে ডাকতে তো পাপ এমনিতেই দেহের ভিতরে ঢুকে চলে আসে। ওখানে যদি ছেলের নাম মধুসূদন, গোবিন্দ, নারায়ণ হতো, কৃপা হতো, কিন্তু ওই যে পাশ্চাত্য দেশের নাম পাপায়, তো ডাকছে তো পাপ তো আসবেই আসবে, ও আবার কোথায় যাবে? তো অজামিল তো নারায়ণ নারায়ণ বলে ডেকে বৈকুণ্ঠে চলে গেলেন। যমদূত নিতে আসলো, বিষ্ণুদূত নিতে আসলো, কিন্তু বিষ্ণুদূতরা অজামিলের আত্মা নিয়ে বৈকুণ্ঠে চলে গেলেন। যমদূতদের মন বড় খারাপ। যমদূতরা যমরাজের কাছে গিয়ে বললেন, হে যমরাজ, একটা কথা বলুন তো। বলে কি? বলে মৃত্যুকালে যদি ভগবানের নাম নিতে নিতে সে মারা যায়, সারা জীবন কোনো ভালো কাজ করলো না, আর মরার সময় ভগবানের নাম নিতে নিতে সে উদ্ধার হয়ে গেলে, যমরাজ বলছে সাবধান, সাবধান, কিন্তু আমার ভগবানের নামে এমন করে বলো না। বলে তোমার ভগবানের নামে কি আছে? যমরাজ বলে আমার ভগবানের নামে কি আছে যমদূত, তোমরা তা বুঝতেও পারছো না, উপলব্ধি করতে পারছো না আমার প্রভুর নামে কি রয়েছে, তোমরা তা জানো না। যমরাজ, যমদূতগণ বলছে, যমরাজ, ভগবানের এই নামের মাহাত্ম্য কে জানে? ভগবানের এই নামের মাহাত্ম্য কে জানে? যমরাজ বলে, শোনো, ভগবানের এই নামের মাহাত্ম্য জানে 12 জন। কয়জন জানে? এদেরকে বলা হয়েছে দ্বাদশ মহাজন। এদেরকে বলেছে দ্বাদশ। যমরাজ বলে, এই দ্বাদশ মহাজন জানে আমার গোবিন্দের নামের কতটা। বলছে দ্বাদশ মহাজন কে কে? তখন যমরাজ এই শ্লোকটি বললেন, স্বয়ংভূ, স্বয়ংভূ মানে ব্রহ্মা, স্বয়ংভূ নারদ শম্ভু,
ব্রহ্মা, নারদ, শম্ভু মানে মহাদেব, কুমার কপিল, কুমার মানে সনত কুমারগণ, হ্যাঁ, আর হলো কে কপিল, কপিল দেব। এই যে চলে গেল গঙ্গাসাগরের মেলা সেই কপিল মুনি, মাতা দেবাহুতি আর কর্দম মুনির সন্তান কপিল। হ্যাঁ, এই কপিল তো স্বয়ম্ভু হলো প্রথম, দ্বিতীয়তে নারদ, তৃতীয়তে শম্ভু। হ্যাঁ, 4 নম্বরে রয়েছে কুমার, সনত কুমারগণ, 5 নম্বরে কপিল দেব, 6 নম্বরে মনু, প্রহ্লাদ, জনক, বিষ্ণু, 7 নম্বরে প্রহ্লাদ, 8 নম্বরে জনক, হ্যাঁ, 9 নম্বরে রয়েছে ভীষ্মদেব, গঙ্গার পুত্র ভীষ্ম। বলি বইয়া সখী বয়া, 10 নম্বরে আছে বলি মহারাজ, 11 নম্বরে আছে বইয়া সখী। দেখুন এই শ্লোকটার তাৎপর্য ব্যাখ্যা করলে 3-4 দিন সময় লাগবে একটা শ্লোকের ব্যাখ্যা। বলছে বইয়া সখী, বইয়া সখী মানে কি জানেন? ব্যাসদেবের পুত্র শুকদেব। কি চাতুর, বাবার নামটা বললেন কিন্তু তাকে ওই 12 জনের ভিতরে স্বীকৃতি দিবেন না, কিন্তু বাবার নাম দিয়ে যদি, বাবাকে বাদ দিয়ে যদি নিজে বড় হতে চাও কোনোদিন বড় হতে পারবে না। তাই বললেন বইয়া সখী, ব্যাসপুত্র শুকদেব। ওখানে শুকদেব বললেই হতো, কিন্তু তাও ব্যাসদেবকে আনলেন, বলে ও হলো ব্যাসদেব, না হলে কোনোদিন শুকদেব হয় না। তাই ব্যাস মানে গুরু, বলে গুরু যদি না আশ্রয় করে কোনোদিন প্রকৃত শিষ্য হওয়া যায় না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি কাজে, আর সব মরিয়া আর সর্বশেষ দ্বাদশ, একেবারে শেষের জন হলো বয়ম। বয়ম শব্দে আমি, এই শ্লোকটি বলেছেন যমরাজ নিজে। বলে জানো আমার ভগবানের কথা এই দ্বাদশ জন, এই 12 জন জানে, তাই এই দ্বাদশ হলো মহাজন। বলে মহাজনের কথাগুলো খুব মন দিয়ে শুনতে হবে, এরা কি বলেছেন, এদের আদর্শ নীতিগুলো জীবনে পালন করতে হবে। একটা ছোট বই কিনতে পাওয়া যায়, যে কোনো ইস্কন মন্দিরে গেলে পাবেন, বইটার নাম হলো দ্বাদশ মহাজনের বাণী। যারা যারা পড়েছেন তারা জানেন বইটা কত অমৃত, অমূল্য গ্রন্থ। ছোট বইটা, এতটুকু পাতলা একটা চটি বই, কিন্তু দ্বাদশ মহাজন আমাদের কি শিক্ষা দিয়েছেন, অপূর্ব শিক্ষা। এই দ্বাদশ মহাজনের শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে আগানোই হলো অতীব উত্তম। তাহলে দ্বাদশ মহাজন এই ভক্ত, ভক্ত চরিত্র ভগবানের বড় প্রিয়, ভক্ত চরিত্র ভগবান বড় ভালোবাসে। গ্রন্থ কি বলছে জানেন? বলছে যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে ভাগবত পাঠ হয় সেখানে নারদ, ধ্রুব, প্রহ্লাদ এরা সবাই আসে। যেখানে ভাগবত পাঠ হয় সেখানে নারদ, ধ্রুব, প্রহ্লাদ এরা সবাই আসে। আর যেখানে রামায়ণ পাঠ হয় সেখানে হনুমান, বিভীষণ এরা সবাই আসে। রামায়ণ পাঠ হলে সেখানে হনুমান, বিভীষণ আসে, যেখানে রাম কথা হয় সেখানে হনুমান, বিভীষণ এরা আসে। ভাগবত কথা হলে সেখানে নারদ, ধ্রুব, প্রহ্লাদ আসে। কিন্তু জানে যেখানে ভক্ত কথা হয়, যেখানে বক্তা ভক্তের কথা বলে, সেইখানে স্বয়ং রাধা গোবিন্দ এসে জয়নিতাই। যেখানে ভক্ত কথা হয় সেইখানে সাক্ষাৎ ভগবান আসে। বলে ভাগবত কথা হলে নারদ, ধ্রুব আসে, রাম কথা হলে হনুমান, বিভীষণ আসে, কিন্তু ভক্তের কথা বললে সেখানে সাক্ষাৎ ভগবান চলে আসেন। শুধু একা নয়, রাধারানীকে সঙ্গে করে চলে আসে।
নারদ ঋষি একবার জিজ্ঞেস করেছিল ভগবানকে, হে প্রভু, কোথায় গেলে পরে তোমাকে পাওয়া যেতে পারে, কোথায় তুমি বিরাজ করো? তার উত্তরে ভগবান নারদ ঋষিকে বলেছিলেন, নাহাম বসাম বৈকুণ্ঠে জগিনামিরায়েন চ মাদে ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠাতি নারদ জিজ্ঞেস করছে, প্রভু তোমায় কোথায় গেলে পাওয়া যায়? ভগবান বলে, কোথায় যায়? বৈকুণ্ঠে গেলে তোমায় পাবো। ভগবান বলছেন, নাহম বসামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে বাস করি না। ও, বৈকুণ্ঠে থাকো না? তাহলে যোগীরা যারা ধ্যান যোগ সাধন করছে এক জায়গায় বসে, ওদের কাছে থাকো না। ভগবান বলছে, যোগিনা হৃদয়, আমি যোগীর হৃদয়ে থাকি। বলছে, তাহলে কোথায় পাওয়া যায় তোমার? ভগবান বললেন, মদ ভক্ত যত্র গায়ন্তি, জানো না যেখানে আমার ভক্তরা আমার গুণগান গায়, গায়ন্তি আমার গুণগান গায়, তত্র তিষ্ঠাতি নারদ, যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে আমি সেখানেই অবস্থান করি। তার মানে যেখানে ভক্ত কথা হয় সেখানে ভগবান অবস্থান করেন, এখানে ভগবান আছেন, সাক্ষাৎ আছেন। তাই ভগবান কি পছন্দ করেন জানেন? কেউ যদি তার ভক্তের নাম করে তখন ভগবান অতীব বেশি পছন্দ করেন। হ্যাঁ, এই যে সুখদেব গোস্বামী, হ্যাঁ, তিনি তো জগতে এই জীবন উদ্দেশ্যে প্রথম ভাগবত জগতের মাঝে প্রদান করেছিলেন। এই সুখদেব গোস্বামীর মুখের কথা এত অমৃতময় হয়ে রয়েছে কেন জানেন? আমাদের 18টা পুরাণ, ভাগবতের থেকে ভাগবতে 18,000 শ্লোক, সব থেকে বেশি শ্লোক রয়েছে স্কন্দ পুরাণে, কিন্তু 18 পুরাণ অন্য কোন পুরাণ পাঠ হয় না, পাঠ বেশি হয় ভাগবত। কোথায় যাচ্ছ? নাম কীর্তনে ভাগবত শুনতে। কোথায় যাচ্ছ? ওইখানে ভাগবত শুনতে। সব জায়গায় ভাগবত। আরো 18 খানা পুরাণ আছে, 17 খান, কিন্তু তাদেরও তো আলোচনা হয় না যা ভাগবতের হয়। কেন জানেন? এই সুখদেব গোস্বামী মুখ নিঃসৃত, তাই এই পুরাণ হয়েও কোন সময় পুরাণ। এই যে একটু আগে ভাগবতের আরতি শুনলেন, ভাগবতের আরতি হলো, দেখুন এই লাইনগুলো কত সুন্দর। বলছে, অমর গ্রন্থ মুক্তি পন্থ পঞ্চম বেদ নিরালা। ভাগবত কি জানেন? অমর গ্রন্থ, অমর, যে কোনো সময় মরে। 18 খান পুরাণ ও 17টা পুরাণ রয়েছে, কিন্তু ভাগবত অমর, সে পুরাণ হয়েও পুরাণ। অমর গ্রন্থ মুক্তি পন্থ, এপারে মুক্তি দিতে জীবকে। পঞ্চম বেদ নিরালা, 5 নাম্বার বেদটাই হলো ভাগবত। হরি নামে হি হরি ধামে, এই তো হরির নাম, এই তো হরির ধাম। যেখানে ভক্তের কথা হয় সেখানেই হরি নাম, যেখানে ভক্ত কথা হয় সেখানেই হরি ধাম। কত সুন্দর দেখুন, ये শান্তি গীত পাবন তুজি। এ ভাগবতে ভক্ত কথা হলো শান্তির গান। এখানের মতো শান্তি আর কোথাও পাবেন না। পাবেন কি মায়েরা? অনেকে কোমর ব্যথা, মাজা ব্যথা, হাঁটু ব্যথা আছে না? আছে তো আছে। এখানে যতক্ষণ বসে থাকবেন দেখবেন ও কোনো চিন্তা নেই। এই যে পাঠ শেষ হয়ে যাবে তখন দেখবেন ধরে আরেকজনকে বলবে, ও বাবা আমায় একটু ধরে জাগাও তো। এই এমন এক শান্তির জায়গা, তাই বলছি শান্তি গীত। এখানে শান্তি, এখানে কোনো অশান্তি নেই। কতজন রাত্রিবেলায় ঘুমাতে পারে না, ঘরে বড় মেয়ে আছে, বিবাহ দিতে হবে, কত চিন্তা, ছেলের চাকরি হয় না, কত কি। কিন্তু এখানটায় যতক্ষণ বসে থাকবে সমস্ত টেনশন থেকে
মুক্তি, এমন ঔষধ ও ডাক্তাররা আবিষ্কার করতে পারেনি। এই এমন এক ঔষধ সুখদেব গোস্বামী কলিহত জীবদের জন্য দিয়ে গেলেন। বলছি কি, ওই দর্শন দিখানেওয়ালা ভগবানকে যদি কেউ দেখাতে পারে তাহলে সে হলো শ্রীমৎ ভাগবত। এ ভগবানকে দেখিয়ে দেয়, ভগবানকে দেখিয়ে দেয়, পরতে পরতে ভক্তের কথা বলে দেখিয়ে দেয়, এই পথে চলো, এই পথে চললে ভগবানকে পাবে। বলে কি জানো, এ সুখকারিণী, এ দুঃখহারিণী, এ ভাগবত সুখ দেয় জীবকে, আর জীবের যত দুঃখ আছে সব দূর করে দেয়। এই হলো সেই পরম ভগবানের নাম। আপনাদেরকে আমি যেখানে পাঠে যাই সবাইকে বলি কি একটু নাম করবেন, নাম করবেন। বারবার কেন বলি জানেন? আপনাদের নামে সবাই উদ্ধার হবে। এই যে আমরা যারা এই পাঠ কীর্তন করছি, ভাগবত পাঠ নাম কীর্তন করছি, আমাদের মুখে নাম শুনে পাঠ শুনে কতজন উদ্ধার হবে সে আমি জানি না, সত্যি জানি না। কেন জানেন? আমাদের একটা স্বার্থ আছে, সবাই নয়। শুদ্ধ বক্তা যারা রয়েছে তাদের মুখে হরিনাম শ্রবণ করে উদ্ধার হবেন, তাতে কোনো সন্দেহ নেই। যেমন বাংলাদেশে আমাদের বরেণ্য সবার আচার্য বিল্লমঙ্গল প্রভু, সাম্য চক্রবর্তী, এদের অনেক শুদ্ধ, জানেন সাম্য অনেক ছোট, খুব অল্প বয়স, কিন্তু ওর মুখে ওর সব পাঠগুলো আমি শুনি, জানি না ভগবান ওর ভিতরে কি দিয়ে রেখেছে, এত অমৃতময়, এত অমৃতময়। এদের মুখে হরি কথা শ্রবণ করলে উদ্ধার হওয়ার একটা উপায় আছে। কিন্তু আমাদের মতো ব্যবসায়ীদের মুখে হরি কথা শ্রবণ করে কোনো উদ্ধারের পথ নেই। পাঠে যাওয়ার আগে আমরা ওই টাকার চিন্তা করে নেই, এত টাকা কিন্তু দিতে হবে। বলে যেখানে ওই টাকা পয়সা লেনদেন আছে ওখানে ভগবান নেই। যেখানে টাকা পয়সা চাওয়া পাওয়া আছে বলে ওখানে গেলে আর ভগবানকে পাওয়া যাবে না, ও ওখান থেকে সুবিধা। নাম কীর্তন হবে, কীর্তনের দলগুলো আগে কন্টাক্ট করে নেয়, এত টাকা কিন্তু দিতে হবে। বলে নাম করার আগে যদি কন্টাক্ট করতে হয় তাহলে ওনামে আর কোনো কাজ হয় না, ওনামে আর কোনো কাজ হয় না। তাই আমি বারবার বলি কি যে আপনারা বেশি, আমি পাঠে গেলে সবাইকে দিয়ে নাম করাই। এই যে একটু আগে একটু করতালি দিয়ে সবাইকে নিয়ে বলিয়েছি। আপনারা রাগ হয়েছেন মায়েরা? রাগ হয়েছেন? জোরে বলবেন। হচ্ছে, অনেকে রাগ হয়েছে, বলে বেটা আইছে কোন জায়গায়, বরিশালে তো বরিশালে। আমি কি সুন্দর চাদরের তলে হাত দুটো রেখেছিলাম, বের করিয়ে ছাড়লো তো ছাড়লো। কিন্তু কেন বলছি জানেন? আপনারা যদি নাম করেন আপনাদের নামে উদ্ধার হবে। এই যে গাছপালা কীট পতঙ্গ দেখুন, এরা সবাই অপেক্ষা করে বসে আছে কার জন্য জানেন? ভগবানের জন্য নয়, এরা বসে আছে আপনাদের জন্য। কারণ ওরা তো নাম বলতে পারে না, তবে শুনতে পারে। তাই আপনারা যদি নাম করেন তাহলে ওরা শুনে উদ্ধার হবে। বলে কেন বাবা, ও কীর্তনিয়া পাঠকরা বললে হবে না? বলে না। কেন জানেন? ওই যে টাকার নেশা আছে, স্বার্থ আছে, বায়না করে নিচ্ছে, এত টাকা দিতে হবে, কি কন্ট্রাক্ট করা, তারপরে আবার কতকে কি বলে, যেদিনকে তারিখ লেখায় ওই দিনকে আবার টাকা নিয়ে নেয়, বায়না দিতে হবে। বলে এইগুলো যদি হয় তাহলে তাদের মুখে নামে কোনোদিন কাজ হবে না, 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 না। তাই আপনাদের বারবার নাম করতে বলি কেন জানেন? এই যে আপনারা নাম করলে কারো কাছে কন্ট্যাক্ট করে এসেছে, জোরে বলবেন এসেছে? কারো কাছ থেকে নাম করে টাকা নেবেন? তাই আপনাদের নামগুলো হলো নিষ্কাম, এর ভিতরে কোনো কামনা বাসনা নেই, নিঃস্বার্থ। তাই আপনারা যদি নাম করেন আপনাদের নামে এই বৃক্ষ লতা পাতা সব উদ্ধার হবে। আমার মতো অসুরের মুখ দিয়ে
উদ্ধার করা সম্ভব নয়। তাই মাঝে মাঝে একটু বদনটা নাড়িয়ে নাম করবেন। দেখুন এরা অপেক্ষা করে বসে রয়েছে, এই গাছগুলোর আজ কতদিনের ভাগ্য, আজ এরা উদ্ধারের পথে আপনাদের মুখে নাম শ্রবণ করবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে মৃত্যুর পরে একটা নদী পার হতে হয়, জানেন তো নদীটার নাম কি? বৈতরণী। সেদিন যদি পার হতে গিয়ে নদীর মধ্যে পড়ে যান, ওই হাত দুটো তুলে ভগবানকে ডাকবেন, প্রভু উঠান উঠান। ভগবান বলবে যারা আমার হাতে তালি করতালি দিয়ে নাম করেছে আমি তাদের বাদ দেব না। আজ এই হাতে করতালি দিয়ে যদি নাম করেন, ওই নদীর ভিতরে পড়ে গেলেও আমার প্রভু হাত দুটো দিয়ে টেনে আপনাদের কিন্তু আমি শেষ পর্যন্ত দেখে ছাড়বো, একজনকেও বাদ আমি দেব। শোনো, বাড়িতে অনেক সময় সাধুগুরু বৈষ্ণব ভিক্ষা করতে আসে না, বৈষ্ণব সেবার চাল নিতে আসে না, আসে তো? শুধু চাল কি দিতে হয়? চাল দিতে হয়, শুধু চাল দেয়? চালের সাথে কি দেন? একটা আলু, পটল যা থাকুক একটা আনাজ তার সাথে দেয়। বলে কাউকে কোনো কিছু দিয়ে একটা জিনিস দিতে নাই, ওর সাথে আরেকটা যুক্ত করে দিতে হয়। বলে ওই বৈষ্ণব সেবার জন্য যদি চাল নিতে আসে শুধু চাল দিও না, ওর সাথে একটা আলু পটল দিও না, এতে কিন্তু কাজ হবে হবে কি? ধরে বলুন, শুধু চাল দিলে আর ওটা কাজে লাগবে? ওরা কিন্তু আর সেবায় লাগবে না। ও চাল হলো কৃষ্ণ, আর ওর সাথে যে একটা আনাজ দেবেন হয়ে যাবে রাধা। যেই দুয়ে যোগ হবে বৈষ্ণবের সেবায়। তাই কোনো কিছু খালি দিতে নেই। এই যে আপনারা নাম করছেন,
এগুলো দিচ্ছেন, এগুলো কাকে দিচ্ছেন? ভগবানকে দিচ্ছেন। এই জীবের উদ্দেশ্যে বিতরণ করছেন এই নাম। আমার নামও যদি খালি খালি দেন ভগবান নেবে? জোরে বলবে। নামের সাথে আবার একটা জিনিস দেয়া লাগে না? কি দেবেন নামের সাথে? নামের সাথে যদি করতালি না দেন তাহলে নামও কিন্তু গ্রহণ। বলে নাম যদি কৃষ্ণ হয় করতালি রাধা, করতালি দিয়ে নাম করলে রাধা কৃষ্ণ রাধা। সবাই করতালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নামের মতো আর শান্তি কোথাও কিছুতে আছে? জোরে বলুন, আছে? এমন শান্তি আর কোথাও পাবেন না। এই নামের মতো শান্তি জগৎ ব্রহ্মাণ্ডে আর কোনো কিছুতে নেই। আমরা কলিজীবীরা অনেক ভাগ্যবান, জানেন? আরো 3টা যুগ গিয়েছে, ও যুগে এত ভাগ্যবান কেউ নেই। আমরা বড় ভাগ্যবান, কারণ এমন মধুর নাম আমরা পেয়েছি। হ্যাঁ, এ আর অন্য কেউ পায়নি। আজ নাম করতে চায় না, কত চেষ্টা করে নাম করাতে হয়। বলে শুধু একার নয়, সবাই দায়িত্ব নিয়ে যারা নামে আসতে চায় না তাদেরকে নাম করাবেন। আমি মাঝে মাঝেই পাঠে বলি যে ভাগবত পাঠে আসলে কোনোদিন একা আসবেন না। ভাগবত পাঠে একা যাওয়া উচিত না। হ্যাঁ, শাস্ত্র বলছে যদি যাও বৃন্দাবন সঙ্গে নিও 2-1 জন। বৃন্দাবনে গেলে কোনো সময় একা একা যাবে না, 2-1 জন সঙ্গে করে অবশ্যই নেবে। বৃন্দাবনে কোনোদিন একা একা যেতে নেই, 2-1 জন সঙ্গে করে নিয়ে যাবে। অনেকে বলবেন ও বাবা, তাহলে তো এই জন্যে আর আমার বৃন্দাবনে যাওয়া হবে না। ও বৃন্দাবনে যেতে যা খরচ, আমি একাই যেতে পারি না, আবার 2 জন নেব কি করে? বলে শোনো, ওই বৃন্দাবনে না। কোন বৃন্দাবন জানেন? আমাদের শাস্ত্রে 4 প্রকারের বৃন্দাবন আছে। গোলক বৃন্দাবন, নিত্য বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, নব বৃন্দাবন। গোলক বৃন্দাবন ওই মৃত্যুর পরে কেউ কোনো ভাগ্যবান যদি যেতে পারে গোলক বৃন্দাবনে, যেখানে রাধা কৃষ্ণ অনন্তকাল ধরে লীলা বিলাস করছে, আর ফিরে আসতে হবে না। নিত্য বৃন্দাবন, যেই বৃন্দাবনে নিত্যদিন রাধা কৃষ্ণের লীলা দর্শন